নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। গণেশ নিয়ে এলো ভারতে প্রথমবার কালার সর্টার টেকনোলজি, যা রং দিয়ে বাছাই করে দেয় 100% পিওর মশলা। গণেশের সেই পিওরিটি এখন মশলাতেও ফাটাফাটি। মুশকিল হয়েছে কি জানেন, আমাদের এক বিশাল সংখ্যক মানুষ থাকেন শহর বা মফস্বল শহরে। তাই গ্রামীণ আবহে মানে আমাদের গ্রাম বাংলার প্রাত্যহিক জীবনে যা সবাই জানেন, সেই কথাটা বলতে গেলে তাদেরকে আগে বোঝাতে হয় যে কথাটার মানে কি। তো আসুন নাগরিকবৃন্দ, ছাগলের তৃতীয় সন্তান কথাটার মানেটা একটু বুঝে নিই। ছাগলের 2, 3, 4 সন্তান হতেই পারে, কিন্তু তার দুধের বাঁট ওই দুটোই। ফলে যখন তার 3টে ছোট বাচ্চার 2জন মহানন্দে দুধ খায়, তখন তৃতীয়টি লাফিয়ে ঝাঁপিয়ে একসার হয়। দেখে মনে হতেই পারে যে সে আদতে উল্লসিত, তাই আমরা সেরকম কোনো বিষয় এলেই ওই অন্যের আনন্দে অকারণেই উচ্ছ্বাসকে ছাগলের তৃতীয় সন্তানের নাচানাচির সঙ্গে তুলনা করে থাকি। তো আমরা দেখলাম কেজরিওয়ালের আপ দিল্লিতে হেরেছে, 27 বছর পরে বিজেপি সেখানে জিতেছে। এমনও নয় যে তাদের বিরাট ভোট বেড়েছে, বরং গত লোকসভার হিসেবে ভোট কমেছে। কিন্তু মূলত ওই অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতিহীনতা, তার এবং দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর জোট না হওয়ার ফলে দিল্লিতে আপ হেরেছে, বিজেপি জিতেছে। তো দিল্লির এতদিন ক্ষমতার বৃত্তের বাইরে থাকা দিল্লির বিজেপি নেতাদের স্বাভাবিক আনন্দের মধ্যে দেখা গেল আমাদের রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। তেনার মুখ, চোখ, নাক, দেহ সর্বাঙ্গ উদ্ভাসিত এক অর্বাচীন আনন্দে, ঠিক সেই ছাগলের তৃতীয় সন্তানের মতোই। তিনি জানালেন এই জয় বলে দিচ্ছে 2026-এ মমতার পতন আসন্ন। কাজেই সেটাই বিষয় আজকে। ছাগলের তৃতীয় সন্তান না শুভেন্দু অধিকারী? 2.5 দশকের বেশি অপেক্ষার পর দিল্লি বিধানসভায় অভাবনীয় সাফল্যে বিজেপির উল্লাস প্রত্যাশিত, কিন্তু তাতে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দাহ নৃত্য অর্থহীন। তাতে না আছে যুক্তি, না আছে বাস্তবতা। দিল্লির পর 2026 সালে বাংলায় তৃণমূলের পতনের গন্ধ পেয়েছেন শুভেন্দু। সম্ভবত তার দল বিজেপির কেন্দ্রীয় নেতারাই এমন দিবার স্বপ্ন দেখতে চাননি। গায়ে মানে না আপনি মোড়ল শুভেন্দু। তার দলকে দিল্লির নেতৃবৃন্দ যে লক্ষ্যমাত্রা দিয়েছিল, তার ভেজাল মিশিয়েও তার অর্ধেক সদস্য সংগ্রহ করতে পারেনি বঙ্গ বিজেপি। বিরোধী দলনেতা অথচ নিজের পরিষদীয় দল ধরে রাখতে ব্যর্থ। রাজ্য বিজেপির এখনও তার সভাপতি খুঁজে খুঁজে হননি। বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার, তার পূর্বসূরি দিলীপ ঘোষ, 2 টপকে শুভেন্দু নিজেকে মিডিয়ায় প্রাসঙ্গিক রাখতে দিল্লির ফল দেখেই বাংলা জয়ের খোয়াব দেখতে শুরু করেছেন। আর কংগ্রেস নেতা অধীর চৌধুরী তার আনন্দের কারণ আরও উদ্ভট। আপকে তৃণমূল সমর্থন করার পরেও তারা হেরেছে, তাতেই অবোধসুলভ আনন্দ। অধীরের দল কংগ্রেস দিল্লিতে শূন্য হওয়ার হ্যাট্রিক করেছে। তার বঙ্গীয় নেতাও পরোক্ষে বাংলায় তৃণমূলের পতনের আভাস পেয়েছেন বলে বেড়াচ্ছেন। এই হলো আমাদের বিরোধী রাজনীতিকদের করুণ দশা। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বললেন, দেখলেন তো বিজেপি জিতে গেছে দিল্লিতে, এবারে বাংলার পালা। 2026-এ মমতা হারবেন। বহু আগে একটা আধুনিক কবিতা শুনেছিলাম, এপার থেকে মারলো তীর লাগলো কলা গাছে, চোখ গেল কানা হয়ে, অ্যান্টেনায় বসে আছে কাক, আমি তো অবাক। মানে বুঝলেন না তো? আমিও বুঝিনি। ঠিক যেরকম শুভেন্দু বাবুর এই আমোদিত বিবৃতির মানে বুঝতে পারলাম না, আমি নিশ্চিত কেউই বুঝতে পারেননি। শান্তিকুঞ্জের এই খোকাবাবুর এর বেশি খোলসা করে কিছুই বলেননি যে দিল্লিতে বিজেপি জিতলেই বাংলাতেও বিজেপি জিতবে, এরকম এক সরল ইকুয়েশন কি ওনাকে মোদিজি শিখিয়েছেন? যিনি a+b² মধ্যে এক্সট্রা 2ab খুঁজে পান, সেরকমই কোনো ফর্মুলা? দলের মাথারা বলেছিল 1 কোটি সদস্য করতে হবে, জাস্ট সদস্য, সক্রিয় কর্মী নয়, কেবল মেম্বার। তো জল তেল মিশিয়েও এখনো পর্যন্ত 50 লক্ষ হয়ে ওঠেনি। দলের নেতারা বেরিয়ে যাচ্ছেন দল ছেড়ে। দলের বৈঠকে চেয়ার টেবিল ভাঙা হচ্ছে। দলের এমএলএরা তৃণমূলে যোগ দিচ্ছেন বা যোগ দেবেন বলে বসে আছেন। বাংলার রাস্তায় কোনো ইস্যুতেই কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি বিজেপি। এমনকি নিজের ঘরের উঠোনে সমবায় সমিতির নির্বাচনে গোহারান হেরেছেন শুভেন্দুবাবুর প্রার্থীরা। তিনি দিল্লির কাছ থেকে সমবায় নির্বাচনের জন্য আধা সামরিক বাহিনী প্রহরা চেয়েছিলেন, তাও এসেছিল, কিন্তু জেতা তো দূরস্থান, কন্টেস্ট হয়নি। কিন্তু উনি শটান বলে দিলেন 2026-এ বাংলাতে আমরাই আসছি। তো কোন ফর্মুলাতে আসছেন? রাজ্য বিজেপির সভাপতিই বেছে উঠতে পারছে না যে দল, সেই হেডলেস চিকেন, গলাকাটা মুরগির দল কিভাবে মসনদ দখল করবে। এবং খুব
খোলা চোখেই বোঝা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা ইত্যাদি তো দূরস্থান, যেভাবে 3 ঘোড়া মানে শুভেন্দু, সুকান্ত, দিলীপ যেভাবে 3 মুখো হয়ে চলছেন, তাতে গতবারে 77টা আসন দখল করার ধারে কাছেও তো থাকতে পারবে না বাংলার এই বিজেপি। রইল বাকি তাত্ত্বিক শ্রমিক ভট্টাচার্য, শুনছি তাকে নাকি হাল ধরার দায়িত্ব দেওয়া হবে। তাহলে তো 40 পার করা দায় হয়ে যাবে। গণেশ নিয়ে এলো ভারতে প্রথমবার কালার সর্টার টেকনোলজি, যা রং দিয়ে বাছাই করে দেয় 100% পিওর মশলা। গণেশের সেই পিওরিটি। এখন মশলাতেও ফাটাফাটি। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে দিল্লিতে বিজয়ের পরে কাঁথির খোকাবাবু শুভেন্দু অধিকারী বলেছেন এরপরে বাংলা দখল করবে বিজেপি। তো এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাতে বিজেপি কতগুলো আসন পাবে বলে আপনাদের মনে হয়? এই মুহূর্তে নির্বাচন হলে ওনার বিরোধী দলনেতার তকমাটাও থাকবে না, যে ন্যূনতম 30টা আসন পেতে হয় বিরোধী দল হিসাবে পরিচিতি দিতে গেলে, সেই আসন সংখ্যাটাও থাকবে না। মমতা ব্যানার্জির সঙ্গে টক্কর নিয়ে বিজেপির পক্ষে সম্ভব হবে না। গতবারে ওরা 77টা পেয়েছিল, আমার মনে হয় 77 থেকে আরও কমে গিয়ে 77 অর্ধেকও পেরোবে না এবছর। এগুলো আস্ফালন, এবং রাজ্য বিজেপির 5 পয়সা দাম নাই কেন্দ্র বিজেপির কাছে। মোহন ভাগবতজির সঙ্গে মমতা ব্যানার্জির যা রিলেশন, সেটা কোনোদিনই সরাতে পারবে না। এটা খুব টাইট রিলেশন, পূর্বের রিলেশন। কাজে এরা আস্ফালন করছে, আমাদের জনগণকে বিভ্রান্ত করছে। দিল্লি একরকম আর বেঙ্গলের রাজনীতি একরকম। বেঙ্গলের মানুষ বাংলার মানুষকেই পছন্দ করে, এবং বাংলার হিন্দু মুসলিম মিলে আবার দিদিকে ক্ষমতায় নিয়ে আসবে, এবং শুভেন্দুরা ওই পর্যায়ের দাঁড়িয়ে থাকে। 15-20টা আসন তাও পাবে কিনা সন্দেহ। যেভাবে ধর্মের বাতাবরণ নিয়ে এরা ভোটে যায়, পশ্চিমবাংলার মানুষ প্রত্যেকটা ভোটে প্রত্যাখ্যান করছে। বিজেপির যে সংগঠন জোরে ওনারা ওই আসন দাবি করতে পারেন না। না, পশ্চিমবাংলায় এরকম কোনো ব্যাপার নেই। পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী কেন, আমরা যা এখনও পর্যন্ত যা মনে করছি, দিদি একাই জয়লাভের দিকেই ওনার আস্থা লোকে রেখেছে। কাঁথির মেজখোকা বর্তমানে পাগলে পরিণত হয়েছে, পাগলে প্রলাপ পড়ছে। কারণ বাংলা ও জানে না, বাংলা দিল্লিকে পথ দেখিয়েছে, বাংলা ভারতবর্ষের পথ দেখায়। 1, 2 নম্বরে যে বর্তমানে যদি ভোট হয়, আগামী দিনে 30টা বিরোধী দল তকমা পাবে কিনা সন্দেহ আছে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বিজেপি নেতারা বহু পত্রপত্রিকা এবং টিভিতেও দেখা যাচ্ছে। পশ্চিমবাংলার মধ্যে আসতে পারবে কিনা সেটা আমাদের সন্দেহজনক। কারণ মোটামুটি তার সংগঠন আছে কিনা জানি না। আগের থেকে এখন তো সব গড়ে সব পরপর চলে যাচ্ছে সব। আমরা এবং বঙ্গবাসী সকলেই জানি শুভেন্দুবাবুর মাথাটা খারাপ হয়ে গেছে অনেকদিন আগে, যেদিন উনি বিজেপিতে জয়েন করেছিলেন। দিল্লিতে জিতেছে, এটা সত্যি কথা, দিল্লির মানুষ ভোট দিয়েছেন, কিন্তু পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির নেতারা মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলার মানুষ মমতার উন্নয়নের সাথেই আছেন, এবং আগামী নির্বাচনেও মমতাকে আশীর্বাদ করবেন। আর আসন সংখ্যা 77 আছে, হয়তো 7 হয়ে যাবে। এই মুহূর্তে বাংলায় যদি নির্বাচন হয়, বিজেপির আসন সংখ্যা যা ছিল তার হাফ হয়ে যাবে। এটা দিল্লি না, এটা বাংলা। বাংলার হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে আবার 24-26 মুখ্যমন্ত্রী পদ দেবে। বাংলা মানুষ সেটা আগে বুঝতে পারছে। কিন্তু এই ছাগলের তৃতীয় সন্তানের মতো উল্লম্ফন কি শুধু এই শুভেন্দু অধিকারীর, না আরও একজন আছে? তিনি হলেন মুর্শিদাবাদ কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। কি আনন্দ তার! দিদি বলেছিল না যে দিল্লিতে আপ জিতবে, দেখেছে না ফেরে গেছে। তার চোখে মুখে মমতা ব্যানার্জির হারের পরের আনন্দ গড়াগড়ি দিচ্ছে। মুর্শিদাবাদের পরাজয় এখনো গলার ভাত নিচে নামতে দেয় না। সেই অধীর চৌধুরীর আনন্দ দেখে কে? সত্যি ভারতের রাজনীতিতে কত শত জোকারের দল অনায়াসে করে খায়। এমন নয় যে বাংলার মাটিতে তৃণমূল অজর অমর অক্ষয়, এমনও নয় যে এই মাটিতে বিজেপি কোনোদিনও জিততেই পারবে না। কিন্তু এটা ঠিক যে যতদিন ওই শান্তিকুঞ্জের খোকাবাবু আছেন, এই বিজেপির গোপন সখা অধীর চৌধুরী আছেন, ততদিন এ বাংলা থেকে তৃণমূলকে সরাবে কে? আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন। গণেশ নিয়ে এলো ভারতে প্রথমবার কালার সর্টার টেকনোলজি, যা রং দিয়ে বাছাই করে দেয় 100% পিওর মশলা। গণেশের সেই পিওরিটি। এখন মশলাতেও ফাটাফাটি।